পরে তার গোসল হয়ে যাবে, কাফনের কাপড় তাকে পরানো হবে, লোকেরা ধরে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজা সম্পন্ন করে এই কোরআন পাগল মানুষটাকে, ঈমানওয়ালা মানুষটাকে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হবে, নবীজি বললেন তিনি জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে। যদি তোমার দেশের প্রেসিডেন্ট খতিব হয়ে যায়, যদি তোমার দেশের প্রধানমন্ত্রীরা নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, তো তুমি মনে রাখো এই মানুষগুলোর জীবনের যতই ব্যস্ত থাকুক না কেন, তাদের ব্যস্ততার ভিতরেও তারা প্রত্যেকে সালাত কায়েমকারী হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ করবেন যিনি তোমার দেশের প্রেসিডেন্ট হয়ে যাবেন, যিনি তোমার দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাবে, তোমার দেশের প্রেসিডেন্ট জুমার দিনে জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে। যদি তোমার দেশের প্রেসিডেন্ট খতিব হয়ে যায়, যদি তোমার দেশের প্রধানমন্ত্রীরা নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, তো তুমি মনে রাখো তামাম পৃথিবী সাক্ষী থাকবে তোমাকে সাহায্য করার জন্যে তোমার আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট হয়ে যাবে। কোন ঠিক কিনা? এজন্য একজন মুমিনের জীবনের সবচাইতে বড় সম্পদ, সবচাইতে বড় সাহসের জায়গা হলো মহাগ্রন্থ কোরআন। ঠিক কিনা? কোন এই কোরআন হচ্ছে আমার সাহস, এই কোরআন হচ্ছে আমার জীবন চলার পাথেয়। মুসলমান তার পুরনো ইতিহাস ভুলে যাওয়ার কারণে আজ কাফেরদের কাছে ধর্ণা দেয়, মাথা নত করে, অথচ এই পৃথিবী সাক্ষী পুরো ভারতবর্ষকে মুসলমানেরা 700 বছর পর্যন্ত নেতৃত্বের আসনে তারা বসিয়েছিল। আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা উপশব্দ করার ক্ষমতা পৃথিবীর কোনো রামবামদের হয় নাই। কোন ঠিক কিনা? সেই সোনালী সুদিনগুলো আজ আবারও আমরা ফিরে পাওয়ার জন্যে কোরআনের দিকেই ফিরে যেতে হবে, কালামে রব্বানির কাছে ফিরে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। যেই কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে, মনে করো না তোমার শুধুমাত্র নামাজের কথা কিতাব বলে দিয়েছে, শুধুমাত্র হজ বলে দিয়েছে, শুধুমাত্র কিভাবে তুমি দোয়া করবে সে কথা বলে দিয়েছে, বরং তিবিয়ানাল লিকুল্লি শাই, জীবনের যেখানে তুমি সমস্যার সম্মুখীন হবে, রাজনীতির মোড়ে মোড়ে, সমাজনীতির বাঁকে বাঁকে, জীবন চলার প্রতিটি অঙ্গনে যেখানে তুমি সমস্যার সম্মুখীন হবে, লেনিন তোমার সমাধান দিয়ে যায় নাই, কার্ল মার্কস তোমার সমাধান দিয়ে যায় নাই, তোমার জন্যে সমাধানের রাস্তা এসেছে আসমানের পক্ষ থেকে। আর যেখানে বলা হয়েছে তার গ্রন্থের ওই কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। অবাক হবেন, এই পৃথিবীতে কোরআনে কারীম শুধুমাত্র এখন মুসলমানেরা পড়ছে না, খ্রিস্টানেরা পড়ছে। কোরআনে কারীমকে ইহুদিরা গবেষণা করে তারা তথ্য নিচ্ছে কালাম থেকে। লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে ক্যালিফোর্নিয়া থেকে, খোদ আমেরিকায় এই কোরআনে কারীমকে নিয়ে গবেষণা হচ্ছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্য ট্রু রিলিজিয়ন টু আল্লাহ ইজ ইসলাম। এই পৃথিবীর একমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম, যেই ধর্মের নাম, ওই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে মহিমান্বিত ধর্ম। যখন আমেরিকার সেই তরুণ খ্রিস্টান যুবকগুলো এটা পড়ছে, তারা গবেষণা শুরু করে দিয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমস তারা রিপোর্ট করে লিখেছে, আমেরিকার বুকে এই আল্লাহর কালামকে গবেষণা করে একজন নয়, দুজন নয়, 1,50,000 খ্রিস্টান কালেমা পড়ে প্রতি বছরে মুসলমান হয়ে যাচ্ছে। এটা কোরআনে আজিমের মুআজিজা, এটা কোরআনের মহিমান্বিত যে কোরআন তার বাস্তব প্রমাণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম দিলাম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহমুক্ত কোরআনকে যারা গ্রহণ করে নেবে তারা মুত্তাকি হয়ে যাবে, তাদেরকে মুত্তাকির চেয়ার দান করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই কোরআনকে বিশ্বাস করে, যারা এই কালামে রব্বানীকে বিশ্বাস করে, তাদেরকে জানায় দাও দুনিয়া থেকে যাবার আগে যেন তাদের ভিতরে 5টি গুণ তারা অর্জন করে নেয়। বিশেষ করে বর্তমান বাংলাদেশ পরিচালনায় যারা আসবে তাদের ভিতরে যদি এই 5টি গুণ পাওয়া যায়, তাহলে তাদের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, সুশৃঙ্খল, সফল বাংলাদেশ গঠন করার সাহস, ক্ষমতা, তৌফিক দিবেন যিনি, তিনি কে? আগামীর বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতার মসনদে যারা আসবে তাদের কাছে পৌঁছে দাও এই আল্লাহর কোরআনের পক্ষ থেকে মহিমান্বিত তথ্য, যে তাদের মধ্যে যেন এই 5টি কোয়ালিটি ফুটে ওঠে। তাহলে তাদের মাধ্যমে, তাদের পরিচালনায়, তাদের নিয়োজিত, তাদের সব কিছুতে বরকত ঢেলে দিবেন যিনি, তিনি কে? 1 নম্বর গুণ হলো, যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদেরকে জানায় দাও যত বড় ঝড় আর জুলুম তুফান আসুক না কেন, ভারতের কাছে ঈমান বিক্রি করা যাবে না। ঈমানের উপর অবিচল থাইকো। মনে রেখো, যদি তোমার ঈমান নিয়ে লোহা, সীসা ডালা, প্রাচীরের মতো তুমি দাঁড়ায় থাকো, ঈমানের কারণে তোমাকে দিন শেষে সফলতার মুখ দেখাবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 1 নম্বর গুণ থাকবে ঈমানের গুণ। ঈমান কারো কাছে বিক্রি করিস না। নবীজি বললেন, এই ঈমানের কত দাম? আল্লাহর হাবিব বললেন মুসলিমের বর্ণনায়, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের উপর অবিচল থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়েছে, যেদিন সে মরে যাবে তার জবান দ্বারা কালিমা নসিব করে দিবেন যিনি, তিনি কে? সে বিশ্বাস করবে আল্লাহ এক, আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোনো কিছুই চলতে পারে না, তার বিধান ছাড়া দুনিয়ার কোনো কিছুই চলমান নয়। শান্তি আসতে পারে তার বিধানের মাধ্যমে, মরণের কালেও তার জবানের মধ্যে কালিমাটা নসিব হয়ে যাবে। নবীজি বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার মরার কালে জবান দিয়ে কালিমা নসিব হয়ে যাবে, মরার পরে চট্টগ্রামের কোনো একটা কবরে তার জন্য কবর খনন হয়ে যাবে, মাইকে মাইকে তার মরণের ঘোষণা হয়ে যাবে, একটু পরে তার গোসল হয়ে যাবে, কাফনের কাপড় তাকে পরানো হবে, লোকেরা ধরে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজা সম্পন্ন করে এই কোরআন পাগল মানুষটাকে, ঈমানওয়ালা মানুষটাকে যখন কবরের ভিতরে রেখে দেওয়া হবে, নবীজি বললেন লাশ কবরে রাখতে দেরি হবে, লোকটা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ঈমান বড় দৌলত, বড় নিয়ামত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে শুনেছি আপনার ঈমানের দাওয়াতের কথা, আজ আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। এখনো হযরত বেলাল ঈমান গ্রহণ করেন নাই। নবীজি বললেন, উমাইয়া ইবনে খালাব যদি জানতে পারে তাহলে হয়তো তোমার অবস্থা কঠিন হয়ে যাবে। বেলাল সেদিন ঈমান গ্রহণের আগেই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের জন্য যদি এই বেলালের চাকরি চলে যায়, ঈমানের জন্য যদি এই বেলালের জীবনটা পর্যন্ত চলে যায়, ঈমানের জন্য যদি বেলাল ফাঁসি কাষ্ঠেও ঝুলতে হয়, ঈমানের জন্য যদি বেলালের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তবুও বেলাল তার সব বিলিয়ে দেবে, তবুও কাফেরদের কাছে ঈমান বিক্রি করব না। আল্লাহু আকবার।
বিশ্বনবী খুশি হলেন, বললেন বেলাল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবীর দরবার থেকে বেলাল ছুটি পেলেন। উমাইয়ার বাড়িতে যাওয়ার পরে উমাইয়া গোয়েন্দার মাধ্যমে জানতে পারলেন বেলাল ঈমান গ্রহণ করেছে। উমাইয়া জিজ্ঞেস করিলে, বেলাল তুমি নাকি ঈমান গ্রহণ করেছ? বেলাল বীরের বেশে দাঁড়ায় কয়, আমি শুধু ঈমান গ্রহণ করি নাই, বরং ঈমানকে টিকিয়ে রাখার জন্যে আমার তাজা জীবনটা আল্লাহর জন্য কুরবানি দিয়ে এসেছি। যখনই আল্লাহ ডাক দিবেন বেলালের রক্ত ঢেলে দেব, সেই ওয়াদাটা রসুলের কাছে আমি করে এসেছি। উমাইয়া ইবনে খালাব তেলে বেগুনে জ্বলে উঠল। বেলালকে গ্রেপ্তার করা হলো। আগামী দিন সকাল 10টা পর্যন্ত টাইম দেওয়া হলো, বেলাল যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মুক্ত করা হবে। সকাল 10 হয়ে গেল। বেলালকে কারাগারের মধ্যে জিজ্ঞেস করা হলো, রে বেলাল, ঈমান ছেড়ে দেওয়ার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়, মোমেন এই জবান দিয়া একবার আল্লাহর পক্ষে যখন স্লোগান দেয়, দ্বিতীয়বার সে কাফেরের পক্ষে স্লোগান দিতে পারে না। আমি ঘোষণা করে দিলাম বেলালের 1 ফোঁটা রক্ত থাকবে যতক্ষণ ঈমানের উপর বেলাল অবিচল থাকবে ততক্ষণ। কোন সুবহানাল্লাহ। বেলালের ঈমান যখন কেড়ে নেওয়া গেল না, হযরতে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায়া, আহারে উত্তপ্ত গরম বালির উপরে শোয়ায়া বিশাল পাথর দিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চাপা মারা হলো। ইমাম ইবনু কাসির ব্যাখ্যা করে কয়, বেলালের উপরে যখন পাথর চাপা দেওয়া হলো, রক্ত তার দেহ থেকে বেয়ে বেয়ে পড়ে সেই মরুভূমির বালিগুলো পর্যন্ত লাল হয়ে গেল। কাফেররা কয়, বেলাল জীবনের জন্য কি তোমার মায়া নাই? এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, তবেই তোমাকে মুক্ত করা হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কয়, রে কাফেরের বাচ্চারা, একজন ইমানদারের ঈমানের ব্যাপারটা তোমরা বুঝতে পারো নাই। আমি বেলালের দেহ থেকে যেই রক্ত ঝরেছে, যদি তামাম দুনিয়া পরিমাণ রক্ত যদি বেলালের দেওয়ার প্রয়োজন হয়, বেলাল দিতে রাজি আছে। তবুও এই জবান দিয়ে ঈমানের বিরুদ্ধে 1 সেকেন্ড বেলাল কথা বলবে না। সুবহানাল্লাহ পড়েন। ঈমানের স্পিড, ঈমান কাকে বলে? ঈমানের পাওয়ার মানুষকে কোথায় নিয়ে যায়? কাফেররা যখন বেলালকে কোনো মতেই ঈমান থেকে বিচ্যুত করতে পারল না, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়ার সম্পদের লোভ দেখানো হলো, নারীর লোভ দেখানো হলো। দিন শেষে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই বেলাল শুধুমাত্র এই মক্কা মদিনা এই দেশ নয়, যদি সারা দুনিয়া পরিমাণ রক্ত যদি বেলালকে দেওয়া লাগে তবুও দিতে রাজি আছি। ও কাফেরের বাচ্চারা শুনে রাখো, জুলুম চালাতে পারো, অত্যাচারের মাত্রা বাড়ায় দিতে পারো, গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া দিতে পারো, তবুও মোমেন কখনো ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরে যায় না। কোন সুবহানাল্লাহ। ও আমার বীর চট্টলার তরুণ জনতা, কোরআন প্রেমিক তাওহীদ জনতা, বেলাল রাদিয়াল্লাহু আনহু তো তোমার আমার আদর্শ। ঈমান কাফেরদের কাছে বিক্রি করে নাই, কাফের রামবামদের অগ্নিচক্ষুর কাছে নত হয় নাই। যদি আজও বেলালের সেই শিক্ষা নিয়ে ঈমানের উপর অবিচল থাকো, তো গোটা দুনিয়া সাক্ষী থাকবে। ভারত তো দূরের কথা, দুনিয়ার কোন রামবাম ইসলাম মুসলমানদেরকে নিয়ে অগ্নিচক্ষু দিয়ে তাকাবার সাহস করতে পারবে না। কোন ঠিক কিনা? তুমি ঈমানের উপর অবিচল থাকো, তুমি তোমার রবকে তোমার জন্য যথেষ্ট বানিয়ে নাও। তোমার রব যখন খুশি হয়ে যাবে, তামাম দুনিয়া তোমার কদম তলায় নেমে আসবে। কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এক নম্বর গুণ দিলেন, রে মানুষেরা, যদি সুন্দর সুশৃঙ্খল জীবন তোমরা পেতে চাও, জ্বর জুলুম যা কিছু আসুক না কেন, ইমানের পথ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না। এক নম্বর, আমরাও আসুন সিদ্ধান্ত নেই, আগামী দিনে যতই কিছুই হোক না কেন ইমানের বিরুদ্ধে কোথাও যাব না, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ হলো, এই মানুষগুলোর জীবনের যতই ব্যস্ত থাকুক না কেন, তাদের ব্যস্ততার ভিতরেও তারা প্রত্যেকে সালাত কায়েমকারী হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া